রিসেন্টলি জন্ম হয়নি। তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল। এই লড়াইতে চোখ টাকা হয় না। যারা সঠিক তৃণমূল, আপনারা কিছু কিছু ঢুকে কেউ সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। মনে রাখবেন, সবচেয়ে বড় দাঙ্গা, সবচেয়ে বেশি কাটমারি খায় কারা? সিপিএম দেখিয়ে দিয়েছে, বিজেপি এখন করছে। আগে নিজের দিকে তাকান, ক্যারেক্টার বিগিনস এট হোম। কোথায় পাবে জায়গা খুঁজে রেখে দিত। 2026-এ আরো বেশি সিট দিয়ে জিততে হবে এবং জেতার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, সরকারকে জিততে হবে। আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বিদ্রোহী জন্মাবো, আর দিল্লিতে গিয়ে আমরা ওটা টাকা নিয়ে বিস্তার করবো। আমাদের আজকে রাখা যায় না, আমাদের বোঝা যায় না। आज हमारा दिल में है, देखते हैं लोग किसका राज में दिल्ली में लोग क्या करे ना, सारे घास से अच्छा हिंदुस्तान हमारा। मने राखबेन, हमारे बड़ों हमारे बड़ों हमारे आदिवासी बंधुरा आছেন, তারা হিন্দু নয়, রাজবংশী হিন্দু নয়, নেপুরা হিন্দু নয়। ভোটের কার্ড নিয়ে খেলবে, আর ইলেকশন আসলেই তাদের আমি স্বাভাবিকভাবে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও দিল্লিতে যমুনানগর পরে ভিজিট করে এসছে। কাশ্মীরে পয়লা হওয়ার পরে ইন্ডিয়া মধ্যে থেকে সবচেয়ে প্রথম টিম তৃণমূল কংগ্রেস। যেখানে যেখানে পয়লা হয়েছিল, যেখানে মানুষ হয়েছিল, সব জায়গায় আমাদের টিম প্রথম গিয়ে পৌঁছেছিল। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাম কমাচ্ছেন। নাম কমানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলল আন্দোলন গড়ে তুলুন, আমরা সবাই যাব, দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভোট। আমি হিন্দি ভাষার ভালোবাসি, বাংলা বলছি, অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই। আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান, তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না। আর আমার এখানে তো 1.5 কোটি ভাই বোনেরা আছে, মরার আগে বলবো না ভাই, বলবো না। তরিখানা বাড়িতে গেলে মাঝে মাঝে তুফান নেবে, তাই বলে আর ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না। আর বিজেপি যতই ষড়যন্ত্র করো, তোমরা নিজে বলতে যাবে, কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না। আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ে। আর লুচির কথা ভুলে যাও, কিছু যায় আসে না। তুমি ভুলে যাও আর লুচির কথা ভুলে যাও, ওটা পাঠিয়ে আমরা খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আমরা কেউ আমাদের আমি আপনাদের পরিষ্কার বলছি, আগামী 27 জুলাই मानव दिवस থেকে दरअसल वो खड़ा हुआ सब धीरे धीरे बॉडी छोड़ना शुरू किया। हाँ, बॉडी छोड़ना शुरू किया तो लोगों ने समझा कि ये शायद कुछ ऐसे अनाप शनाप तरीके से कर रहा। हाँ, लेकिन एक्चुअली उनका बॉडी हो रहा था, वो डिसेंबल हो रहा था, ऐसा लग रहा था कि वो गिर जाए। हाँ, तब अचानक हमारे भाई लोगों ने पकड़ा, प्लेस में लेके गए, एकदम न्यू नहीं दिया। हाँ, मैं साथ साथ देख रहा था, आप लेके आए थे दवाई